চাইলাম এই বাংলাদেশ যেন শান্তিতে থাকে। সরকার চেঞ্জ হওয়ার পরে সবাই অনেক আতঙ্কতে সৃষ্টি করছে, অনেক বাসাবাড়ি দিয়েও মা বাপে আসতে যেতে চায়নি, যে কি না কি হয় অশান্তি। সেই কারণে চিন্তা করলাম আল্লাহ পাক জানি দেশটারে শান্তি করে দাও। ভাই বন্ধু মা বাপ পাড়াপড়শি সবার জন্য দোয়া করছি। আল্লাহর কাছে চাইলাম আমরা এই দেশে যেন শান্তি ফিরে আসে এবং আমরা মুসলমান ভাই যেন একসাথে হয়ে চলতে পারি এবং দুনিয়া এবং আখেরাতের শান্তি চাই। আর আমরা যেন আমাদের বিরোধী যে দলটা আছে ওর সাথে আমরা যেন একসাথে মিলেমিশেই কাজ করতে পারি দিনের জন্য। ইনশাল্লাহ আসলে যুদ্ধ বন্ধ হওয়ার জন্য ইসলামের অত্যন্ত ভূমিকা পালন করতেছেন। আর বিশেষ করে আলহামদুলিল্লাহ আল্লাহর খুব মানা নবীর তরিকা চলা, এই দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। এই শান্তি আল্লাহ তাআলা একমাত্র দিনের মধ্যে রাখছেন। যারা দিনের মধ্যে পরিপূর্ণভাবে ইস্তেকামাতের সাথে লেগে থাকবেন, আল্লাহ তাআলা এই দিনের উসিলা আল্লাহ তাআলা সারা পৃথিবীর ভিতর শান্তি কায়েম করে দিবেন। আসলে আগের মুনাজাতের জন্য আমরা প্রতি বছরে এই দিনটার জন্য অপেক্ষায় থাকি। সবাই সম্মিলিতভাবে আমরা যখন আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো অবশ্যই কবুল করবেন। এই একটা প্রত্যাশা নিয়ে এই বিশ্বের শান্তি, এই দেশের শান্তি কামনা, এই দেশের যে বিশৃঙ্খলা চলতেছে ওইটা যেন আল্লাহ তাআলা নিঃশেষ করে সবার মাঝে একটা আত্মতৃপ্তি সুন্দরভাবে চলার মতো একটা দিন, ঠিক আছে, প্রতিষ্ঠাতা করেন। এটা আল্লাহর কাছে দোয়া করছি। সাথে সাথে আপনার আমার মাঝেও যেন একটা ভ্রাতৃত্ব বোধ চলে আসে। এখন যেটা দেখা যাইতেছে যে পরস্পর এক দল আরেক দলের প্রতি, রাজনৈতিক দল বলেন, ধর্মীয় বিভিন্ন দল বিভক্ত হয়ে গেছে। ওই দলগুলো যেন আসলে সম্প্রীতি বদ্ধ হতে পারে, ঠিক আছে, কাঁধে হাত রেখে রেখে একে অপরে চলতে পারে, ওইটা আল্লাহর কাছে চাওয়া। এবং বিশেষ করে প্রত্যেকের বাবা মা, ঠিক আছে, যারা অসুস্থ আছে বা সুস্থ, ঠিক আছে, এবং মানে আত্মীয় স্বজন যারা আছে সবার জন্যই, ঠিক আছে, দোয়া করা, এটাই মানে আল্লাহর কাছে চাইছি। আল্লাহর কাছে একটাই চাইলাম, আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, আমার একটাই চাওয়া এই দেশ সুন্দর এবং ভালোভাবে চলুক, এটা সুন্দর সমৃদ্ধির শেষ হোক এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হোক। এই দেশে কোনো ধরনের অশৃঙ্খলা বিশৃঙ্খলা যেন না হয়, এটাই আমার প্রত্যাশা। অবশ্যই যুদ্ধবন্ধের ক্ষেত্রে সকল ধর্মের লোক এই দেশে সারা পৃথিবী ওয়ার্ল্ডে নিরাপত্তা থাকুক, ইসলাম এটাই চাই। ইসলামের মধ্যে কোনো ধরনের জোর জুলুমত নাই যে আমার মুসলিম ধর্ম গ্রহণ করো। মুসলিম ধর্মের একটাই চাওয়া সকল ধর্মের লোক শান্তিতে থাকা। আখিরি মোনাজাতে আমাদের যে প্রত্যাশা, মুসলিম জাতি হিসাবে সকল মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করা, বিশেষ করে আমাদের দেশের জন্য শান্তি কামনা করা, দেশের প্রতিটি মানুষ যেন ভালো থাকে, ভালো থাকার অবস্থা সৃষ্টি হয়, প্রত্যেকটি মানুষ যেন তার অধিকার নিয়ে থাকতে পারে, এই প্রত্যাশা আল্লাহ তার কাছে আমরা ব্যক্ত করছি। দেশে সমৃদ্ধি ফেরার জন্য ইসলাম ছাড়া বিকল্প কোনো ওয়ে নেই। একমাত্র ইসলামই পারে যে শান্তি সমৃদ্ধশালী একটা দেশ গড়ার জন্য ইসলামই উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। ইসলাম ছাড়া কখনো দেশকে সমৃদ্ধশালী করা যায় না। আমরা ইতিপূর্বে দেখে আসছি, এই দেশকে যদি শান্তি সমৃদ্ধশালী করতে হয় ইসলামের বিকল্প কোনো পথ নাই। অতএব ইসলামকে মেনেই এই দেশের মধ্যে যে সমৃদ্ধি বলেন, শান্তি বলেন, প্রত্যেকটা মানুষের অধিকার বলেন, রাষ্ট্রীয়ভাবে হোক, গণতান্ত্রিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমি আখিরি মোনাজাতের উপর আল্লাহর কাছে চাইলাম আল্লাহ যাতে আমাদের এই মুসলিম উম্মাকে কবুল করেন এবং মুসলিম উম্মার মধ্যে যত বিভেদ আছে সব বিভেদ যেন আল্লাহ তাআলা দূর করে দেন এবং আমাদেরকে আবার সুখ শান্তিভাবে আমার মতো থাকতে তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম আমরা আসলে দেশ এবং বিদেশ সারা বিশ্বের মুসলিমদের শান্তি বয়ে আনুক, এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলাম। এবং যেভাবে এবং আমাদের পিছনের সমস্ত গুনাহগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, আমাদের ভবিষ্যৎ যেন ভালো হয় এবং দেশে যেন কোনো ফিতনা ফাসাদ না হয়, সুন্দরভাবে যেন দেশ সামনে পরিচালিত হয় এবং ইজতেমার শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আমাদের এই দাওয়াতি কাজ যেন সারা বিশ্বের মুসলিমদের কাছে পৌঁছায় যায়, এই জন্য সবাই আমরা একসাথে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানিয়েছি।